আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করবে, ছেলে হোক বা মেয়ে হোক, হলি কোরআন শব্দের অর্থ হলো পবিত্র কোরআন। তো এই প্রতিষ্ঠানে পড়াশোনার দ্বারা পবিত্র কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করেন, ছাত্র বা ছাত্রী, প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য, লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি আসলে বড় হলে কি হব। আমাদের হাটহাজারী মাদ্রাসায় হযরত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই বলতেন, দাওরা হাদিস বছরে আমাদের বলছেন যে তোমরা যারা পড়াশোনা করতে আসছো, এখান থেকে ফারেগ হওয়ার পরে হয়তো অনেকেই কোনো মসজিদ মাদ্রাসায় খেদমত করবে, অথবা অনেকে ব্যবসা করবে, অথবা অনেকে চাকরি বাকরি করবে, বিভিন্ন দুনিয়াবি এবং দিনী কাজে লিপ্ত হবে। তো তোমাদের এখান থেকে যাওয়ার পরে নিয়তকে বিশুদ্ধ করতে হবে, তোমরা কি করবে। হযরত একটা কথা আমাদের বারবার বুঝাইতেন, যে আল্লাহর জমিনে আমাদের বারবার বুঝাইতেন যে আল্লাহর জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতেন যে তোমরা হয় নিজে আলেম হও, আও কুনু আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা শিক্ষার্থী হও, অথবা ইলম শিক্ষা দেওয়ার জন্য কোনো একটা ওয়াসাইল হও। আলেমের বাবা হও, আলেমের দাদা হও, আলেমের নানা হও। আও কুনু মুস্তামিআন, যদি কিছু না পারো তাহলে এলেমকে শ্রবণ করো। এলেম শ্রবণ আমরা কিভাবে করি? তাফসির মাহফিলে যাই, মসজিদে তালিমে বসি, মাদ্রাসায় যখন খানকাতে ওলামা মাশায়েখরা বয়ান করেন তখন আমরা শুনি। অর্থাৎ এলেম যেভাবে শুনলে আমাদের হাসিল হয়, যত উপকরণ, যত পদ্ধতি থাকতে পারে, সমস্ত পদ্ধতিতে মন থেকে কবুল করে নেওয়া। আও মুস্তামিআন মানে তোমরা শ্রবণকারী হও। আও মুহিব্বান, যদি এলেম শ্রবণ করতে তোমাদের সময় না হয় তাইলে তোমরা মন থেকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, তোমরা পঞ্চমী হও না। অর্থাৎ হয় তুমি আলেম হও, শিক্ষার্থী হও, অথবা ওয়াসাইল হও। আলেম যারা হবে তাদের শিক্ষা ক্ষেত্রে তোমরা ওয়াসাইল, মাধ্যম হও, আলেম বানাও। আও মুস্তামিআন, এলেমের শ্রবণকারী হও। আও মুহিব্বান, এলেমের মহব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিস, তোমরা পঞ্চমী হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পঞ্চমী কারা? এই চারটার যারা বিরোধিতা করে। অর্থাৎ এলেম শিখার যত মাধ্যম আছে, এই সমস্ত মাধ্যমের যারা বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাহলিক, তাইলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তো এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলতেন, সবাই শুনতেছি আমরা, যদি তুমি নিয়ত করো যে আমি সারা জীবন এলেম শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়ার পিছনে আমার সারা জীবন আমি ব্যয় করব, এটা তুমি নিয়ত করতে পারো। অথবা এরকম নিয়ত করতে পারো যে আমি কোনো মাদ্রাসা মসজিদে শিক্ষকতা করব, তার পাশাপাশি অন্য কোনো অর্থ ইনকামের ব্যবস্থা, চাকরি অথবা ব্যবসা করব, এইটাও করতে পারো। অথবা যদি এইরকম হয় যে আমি চাকরি করব, ব্যবসা করব, সেখান থেকে আমার যে আল্লাহ তাআলা হালাল উপার্জন দিবেন, সেই উপার্জন দিয়ে আমি নিজেও চলবো এবং কোনো মাদ্রাসা, মসজিদ, তলবে ইলম, দ্বীনি ক্ষেত্রে আমি সাহায্য সহযোগিতা করব, তাহলে তোমাকে এই তিনটা নিয়তের কোনো একটা নিয়ত বাছাই করতে হবে। প্রথমত হলো যে আমি এলমের কাজেই সারা জীবন ব্যয় করব, অর্থাৎ আমি সারা জীবন মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো, আর অন্য কোনো অর্থ উপার্জন কাজ বা অন্য কোনো ফিকিরে, অন্য কোনো কাজে আমি আমার সময়কে ব্যয় করব না। এইরকম যদি নিয়ত করতে পারো তাহলে তোমাকে সবসময় এলিমের ফিকির, এলিম শিখা, শেখানো, পড়ানো, এই কাজেই তোমাকে নিয়োজিত থাকতে হবে। আর যদি মনে করো যে না আমি শিক্ষকতা করব, তার পাশাপাশি ব্যবসা করব বা চাকরি করব,
তাহলে এইটাও তুমি করতে পারো, সমস্যা নেই। আর 3 নাম্বার হলো তুমি এলমের কোনো কাজে লাগাতার সময় দিবে না, বরং ব্যবসা চাকরি করে সেখান থেকে যদি সময় পাও তাহলে কিছু এলমে দিনের সময় দিলে, না হলে তোমার উপার্জিত টাকা থেকে, সঞ্চিত টাকা থেকে তুমি মসজিদ মাদ্রাসায় তলবে এলেমের পিছনে খরচ করবে। তো এই নিয়তগুলি আমাদের না থাকার কারণে অনেক সময় আমরা ফারাগতের পরে, লেখাপড়ার জীবন শেষ করার পরে আমরা দ্বিধায় ভুগতে থাকি যে কি করব আমরা। তো আমাদের নিয়ত পাক্কা করতে হবে যে আমরা কি করব। কথা বুঝে আসছে আমাদের? হলি কোরআন মাদ্রাসায় পড়তেছি, কোরআনের আদর্শ আমাদের অন্তরে ধারণ করতে হবে। আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার কাজ, আমার আদব, ভদ্রতা, শিষ্টাচার সব যেন কোরআন মাফিক হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই জোরে বলি।